শুরুতে নজর রাখবো উলুবেড়িয়ার দিকে। আপনাদের জানিয়ে রাখি, গ্রামীণ পঞ্চায়েতের অঙ্গীকার নিয়ে হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে 100 দিনের কাজ বা মনরেগা প্রকল্পের এক নতুন অধ্যায়ের সূচনা হলো মঙ্গলবার। আগামী দিনে এলাকার গ্রামীণ পরিকাঠামো এবং কর্মসংস্থানের সুযোগ আরো জোরদার করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের শুভ উদ্বোধন করতে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জোয়ারগড়ি পঞ্চায়েতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় বিধায়ক চিরণ বেরার উদ্যোগে এই কর্মসূচি রূপায়িত হয়। আর এর উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এগিয়ে চলুক উন্নয়ন, গড়ে উঠুক সোনার বাংলা, এই স্লোগানকে সামনে রেখে জোয়ারগড়ি এলাকায় গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি এবং গ্রামীণ সম্পদ সৃষ্টির ওপর বিশেষ জোর দেওয়া হবে বলেই জানানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে আমাদের নজর রয়েছে উলুবেড়িয়া উত্তরের দিকে। উলুবেড়িয়া উত্তরে হাজির হয়েছিলেন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। ঠিক কি কারণে হাজির হয়েছিলেন তিনি আপনাদের জানিয়ে রাখি, উলুবেড়িয়া উত্তরে মনরেগা প্রকল্পের শুভ উদ্বোধনের কারণেই হাজির হয়েছিলেন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। গ্রামীণ উন্নয়নের অঙ্গীকার নিয়ে হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে 100 দিনের কাজ বা মনরেগা প্রকল্পের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে মঙ্গলবার। আগামী দিনে এলাকার গ্রামীণ পরিকাঠামো এবং কর্মসংস্থানের সুযোগ আরো জোরদার করতে, আরো বৃদ্ধি করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই প্রকল্পের শুভ উদ্বোধন করতে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। শুধু তাই নয়, উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জোয়ারগড়ি পঞ্চায়েতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক চিরণ বেরা। এছাড়াও ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষ, তারাও উপস্থিত ছিলেন। তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এটা আমরা পুরনো কাজ করছি। এই মাসটা জুন মাস, জুলাই মাস থেকে জিরামজি হয়ে যাবে। এই কাজের জন্য 700 কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছেন, যাতে অদক্ষ শ্রমিক 260 টাকা, অর্ধদক্ষ 360 টাকা এবং 500 কোটি টাকা দক্ষ শ্রমিকরা পাবেন। সেই কাজ আমরা এখানে শুরু করলাম। তো আনন্দের কথা, আমাদের বিধায়কের গ্রাম থেকে শুরু হয়েছে। এখানে মানুষের কাছে হাতে কাজ থাকে না, তাই কেন্দ্র সরকার এই যোজনা নিয়েছেন, গ্রামের মানুষ যেন সারা বছর কাজ করে জীবিকা নির্বাহ করতে পারেন। তো এই কাজ 4 বছর বন্ধ ছিল, কষ্টে ছিল আমরা, কিন্তু নতুন সরকার হতেই এই কাজ শুরু করার আমরা নির্দেশ পেয়েছি। টাকাও এসে গেছে। কাল মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লিতে ছিলেন, ওখানকার কৃষি মন্ত্রীর সঙ্গে একসঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করে আরো 1700 কোটি টাকা আমার জন্য অ্যাড করেছেন গ্রামের উন্নয়নের জন্য।